আচ্ছা, মাকে কি করে পেলেন বা মা কিভাবে এলো আপনার কাছে, যদি একটু বলেন। মাকে পাওয়া তো অনেক কাহিনী, অনেক গল্প, কি আর বলুন। ছোটর মধ্যে বলছে আমার যখন 8 বছর বয়স, তখন মানে মা আমার কাছে কাছেই থাকতো, আসতো, আমার বলতো যে আমি এরকম জায়গায় এরকম কিছু জিনিস রাখা আছে, তুই নিয়ে আয় বা বসা। সেইটা এনে আমি বসিয়েছিলাম। তা আমি তখন জানতাম না ঠাকুর পাওয়া এইসব এইসব এখন লোকের মুখে শুনি, ঠাকুর পাওয়ার মতন তো কোনো জিনিস না, ঈশ্বরের কৃপা। এই ঠাকুর কি রাস্তায় পড়ে থাকে কুড়িয়ে নিয়ে আসবো? নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার গন্তব্য সোদপুর কদমতলা জাগ্রত মনসা মায়ের মন্দির। মা খুবই জাগ্রত, এই এলাকার বহু ভক্তের সমাগম ঘটে। মায়ের নিত্য পুজো হয়, কিন্তু বৃহস্পতিবার দিন দুপুরবেলায় মায়ের পুজো পাঠ এবং ভরও হয়। আর বহু ভক্তের ওই ভরে সমস্যার সমাধানের পথ বলে দেয়। তো এই মায়ের মন্দির কিভাবে আসবেন, মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, সমস্ত তথ্যই থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটাও অন করে দেবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে আছি আমি সোদপুর স্টেশনে। এই সোদপুর স্টেশনে নেমে ডান দিকে 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ডের যে অটো ধরে কদমতলা বাজার, নাটাগড়, ওখানে নামুন। তো সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এইটা হয়ে বাইরে আসুন, এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে। কিছুটা আগে গেলে ওইখান থেকে ওই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, ওই অটোগুলোই যাবে। এই অটোগুলোই যাবে, 10 মিনিট টাইম লাগবে, আর 12 টাকার মতো ভাড়া নেবে। তো সোদপুর স্টেশন থেকে ডান দিকে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ডে আসুন। অটো ধরে এই রোডটায় চলে আসুন। এই রোডটায় এসে জ্ঞানদা মিষ্টান্ন ভাণ্ডার, এই জ্ঞানদা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে নামুন। নেমেই আবার বাঁ দিকে ঢুকে পড়ুন। এই যে সোজা রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা ধরে 2 মিনিট হাঁটুন, পৌঁছে যাবেন। তো এই জ্ঞানদা মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে কিছুটা যেতে হবে, এই রোডটা ধরে কিছুটা যেতে হবে, কিছুটা আগিয়ে গেলে মনসা বাড়ি। তো অটোর থেকে নেমেই বাঁ দিকে যে জ্ঞানদা মিষ্টান্ন ভাণ্ডার, ওই জ্ঞানদা মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে কিছুটা চলে আসুন এই রাস্তাটা হয়ে। এসেই আবার বাঁ দিকে ঘুরে যান। এই যে দেখতে পাচ্ছেন মা মনসা বাড়ি, মা মনসার ফটো লাগানোই আছে। তো ফাইনালি পৌঁছে গেলাম শ্রী শ্রী মনসা মায়ের মন্দিরে। সামনে এই যে দেখতেই পাচ্ছেন মায়ের গর্ভগৃহের প্রবেশদ্বার। যদিও আর 5টা মন্দিরের মতো নয়, নিচে মায়ের গর্ভগৃহ আর উপরে বাড়ি। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই বাঁদিকে শ্বেতপাথরের বেদির উপর বাবা ভোলানাথ অর্থাৎ শিবলিঙ্গ, আর শিবলিঙ্গের পাশেই রয়েছে শ্বেতপাথরের বজরংবলীর মূর্তি। স্বভাবতই মা যেখানে আছেন, বাবা তো সেখানে থাকবেনই। পুরাণ মতে হিন্দু ধর্মের মা মনসা হলেন লৌকিক সর্পদেবী, ঋষি কশ্যপের কন্যা নাগরাজ বাসুকীর ভগ্নী ও জরৎকারুর স্ত্রী। মা মনসা বিষহরী, নিত্যা, পদ্মাবতী নামেও পরিচিত। মা সর্পের দেবী, তাই ভক্তদের সাপের কামড় থেকে রক্ষা করেন। বেদিতে মা মনসা ছাড়াও রয়েছে মা শীতলা, মা কালী, বাবা ভোলানাথ ইত্যাদি। প্রথমেই বলুন কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন? আমি ভালোই আছি, মায়ের কৃপায়। মা যেমন চালাচ্ছে সেরকম চলছি, তাহলেই হলো। আচ্ছা, মায়ের মন্দির খোলে কখন? সকালে? সকালে মায়ের 3 বার পুজো হয় মন্দিরে। আচ্ছা। প্রথম সকালের পুজো 9টার সময় হয়, তারপরে বেলার পুজোটা 12টার পরে হয়, আর সন্ধেবেলা একবার মায়ের আরতি হয়, আর বেশি রাত্রে শীতল পুজো হয় একবার। এই নিয়ে 4 বার। তার মধ্যে মন্দিরের যে সমস্ত যাত্রী যারা আসে, তারা যেই সব নির্দিষ্ট দিন ঠিক করা আছে, সেই সব দিনে দুপুরবেলা 12টা-1টার মধ্যে এখানে সব চলে আসে। তো এমনি মায়ের তো প্রত্যেক দিনই পুজো হয়? হ্যাঁ, প্রত্যেক দিন হয়। বৃহস্পতিবার দিনের
বৃহস্পতিবার আর রবিবার মায়ের হচ্ছে এখানকার মায়ের যে মানে লোক যে সমস্যা নিয়ে আসে যাত্রীরা মন্দিরে, তারা ওই বৃহস্পতিবার রোববার এখানে আসলে মায়ের আদেশ পায়, মায়ের আসনে বসা হয়, সেই সময় যা আদেশের বাণী হয় সেটা শুনতে হয় তাদের। মানে যেটা ভর হয় বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর মার মানে কি কি ইয়ে হয় এখান থেকে, কি কি সমস্যার সমাধান করেন? সমস্যার সমাধান সমস্ত কিছুই পাবেন, খালি একটাই সমস্যার সমাধান হয় না, সেটা হচ্ছে কাউরির ক্ষতি করা, আচ্ছা। ওইকে বান করে দেওয়া, কাউকে ওষুধ করিয়ে নিয়ে গিয়ে খাওয়ানো, এইসব আমার এখান থেকে একদমই হয় না, আমি করিও না। সে যত টাকাই দিক না কেন, আমাকে টাকা দিয়ে কিনতেও পারবে না, আমি সব করি না। কিন্তু কাউকে যদি কেউ ক্ষতি করে রাখে, ওষুধ করে রাখে, সেটা আমি সমাধান করে তাকে সুস্থ করে দিই। এই জন্য কিরকম টাকা পয়সা লাগে? টাকা পয়সা দেখুন, একটা দক্ষিণা তো অবশ্যই লাগে, কিন্তু সেটা খুব স্বাভাবিক বা কাজের উপর নির্ভর করে। সেটা পকেট ফ্রেন্ডলি, মানে মানুষের এমন না যে ঘরের জিনিস বিক্রি করে বা বন্ধক দিয়ে বা ধার নিয়ে টাকাটা পে করতে হবে। আচ্ছা আচ্ছা। সে নিজের ক্ষমতায় যেটুকু রোজগার করে তার মধ্যে দিয়েই করতে পারবে। আচ্ছা আচ্ছা। মানে কোনো নিজের সামর্থ্য অনুযায়ী? হ্যাঁ, সামর্থ্য কোনো জোর নেই যে এত আমাকে না, দিতেই হবে? ওরকম বিষয় কিছুই নেই, যেটা হয়তো জোরের কোনো ব্যাপারই আসে না। আমি যেটা চাই তাদের কাছে ওইটা জোর বলে মনে হয় না, বুঝেছেন? এইটাই হলো ব্যাপার। আচ্ছা, মায়ের উৎসব কি কি হয়? মায়ের উৎসব হয় শ্রাবণ মাসে, মনসা পুজোর দিন হয় বাৎসরিক উৎসব, 17ই আগস্ট, কোনোবার 18 আগস্ট হয়। তো ওটা শ্রাবণের সংক্রান্তি হচ্ছে বাংলা হিসাবে, আচ্ছা। আর ইংরাজির আগস্টে হয় 17ই আগস্ট। আমাদের 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আগের দিন মায়ের অধিবাস আমন্ত্রণ পুজো থাকে, পরের দিন মায়ের বাৎসরিক অনুষ্ঠান, পুজো পাঠ, লোককে প্রসাদ বিতরণ, এই সারাদিন চলে এইসব। আর পরের দিন মায়ের বাসি পুজো, আর মায়ের যে মাসব্যাপী একটা ঘট বসানো হয় সেটা বিসর্জন হয়। আর আমাদের এমনি সারা মাস কিন্তু শ্রাবণ মাস বাংলা মাস হিসাবে আমি বলছি, 1 মাস মায়ের নাম গান কীর্তন এগুলো হয়, রয়নি গান অনেকে বলে, এগুলো মায়ের হতে থাকে মায়ের কৃপায়, আমি গাই এগুলো। আচ্ছা, মাকে কি করে পেলেন বা মা কিভাবে এলো আপনার কাছে, যদি একটু বলেন? সে মাকে পাওয়া তো অনেক কাহিনী, অনেক গল্প, কি আর বলুন। ছোটর মধ্যে বলছে, আমার যখন 8 বছর বয়স, তখন মানে মা আমার কাছে কাছেই থাকতো, আসতো, আমার বলতো যে আমি এরকম জায়গায় এরকম কিছু জিনিস রাখা আছে, তুই নিয়ে আয় বা বসা, সেইটা এনে আমি বসিয়েছিলাম। তা আমি তখন জানতাম না ঠাকুর পাওয়া এইসব এইসব, এখন লোকের মুখে শুনি ঠাকুর পাওয়ার মতন তো কোনো জিনিস না, ঈশ্বরের কৃপা, এই ঠাকুর কি রাস্তায় পড়ে থাকে কুড়িয়ে নিয়ে আসবো? তাই মাকে তারপর থেকেই, আমি ছোট থেকে মায়ের গর্ভ থেকেই আমার মা জানে যে এই মায়ের এই পথেই পথিক। তা আমার যখন মাধ্যমিক আমি দেব, সেই সময় বাবা মহাদেব আর মায়ের আদেশ হয় যে আমি লোককে কিছু দিলে সে সেটাই ফল পাবে, এটা বাবা মহাদেবের আদেশ। তারপরে এই মাধ্যমিক দেওয়ার পর থেকে আস্তে আস্তে মন্দিরে বসি, বা তখন আমার একটু বুঝ জ্ঞানও হলো যে লোককে, প্রথমে ওই 7-8 বছর না, ওরকম সময় এরমই হবে, এইটাই আর কি বলবো। আর এখানে ভক্ত শিষ্য যদি এসে থাকতে চায় তার কোনো ব্যবস্থা? না, সেরকম কোনো ব্যবস্থা নেই। আমি তো ইউটিউবে এর জন্য ভিডিও বা এরকম ভাবে প্রচার করি না, আমি বেশি ভিড় আমার সামলানোর ক্ষমতা নেই, কারণ আমাদের মায়ের প্রত্যেক দিন ঠিক নিষ্ঠা পুজো হয়, এখন নৈবেদ্য সাজানো হবে, পুজো হয় প্রায় দিন, যাদের মানসিক হয় সেসবই, যেসব ফল টল এখন বানানো হবে, নৈবেদ্য সাজানো হবে, তার উপর পুজো হবে, কারণ সময় লাগে আমাদের, ওই বসলাম আর পুজো হয়ে যায় না, সেই কারণে ওই জিনিসটা যেন নষ্ট না হয়, যে আমি একটু ভয় পাই একটু বেশি ভিড়ভাড়টা। তবুও প্রচুর লোক সমাগম হয়। আমার এক 20 বছর 22 বছর ধরে এখানেই সব পড়ে আছে যারা এখানে আসে, মাকে নিজের পরিবারের সদস্য করে নিয়েছে। আমার এখানে দুর্গা পুজো হয়, মাঘ মাসে কালী পুজো হয়, বৈশাখে শীতলা পুজো হয়ে গেল, শিবরাত্রি শিব পুজো হয়, অনেক পুজোই এখানে হতে থাকে। তারপরে তো অন্নপ্রাশন, যার যেখান থেকে প্রচুর লোক সন্তান পায় এসে তারা এখানে অন্নপ্রাশন করে, তাদের বাড়ির লোক পরিবারের লোকজন এসে এখানে খাওয়া দাওয়া করে, সত্যনারায়ণের পুজো দেয় অনেকে। তারপরে কি বলবো, অনেক অনুষ্ঠান হতেই থাকে, অনুষ্ঠানের বন্ধ নেই, মানে আমার রেস্ট নেই, আমার 365 দিন আমার বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। আচ্ছা, আর বলছি যে কিভাবে ভক্তরা আসবে, যদি লোকেশনটা একটু বলেন? লোকেশন হচ্ছে, দেখুন, যদি আমি সোদপুর স্টেশনটা বলছি, যারা ধরুন কৃষ্ণনগর হোক কি বর্ধমান হোক, আগে সোদপুরে আসতে হবে, বা শিয়ালদা থেকে হলো সোদপুরে, ওখান থেকে 4 নম্বর স্টেশনের দিকে এসে ব্রিজের নিচে একটাই অটো, নাটাগড় কদমতলা, নাটাগড় কদমতলায় নেমে ময়রা পুকুর পার মনসা বাড়ি, এই সাধারণ, ব্যাস, আর কিছু না। আর তারপর আপনার ভিডিওতে তো সব জানাবেন। এটা হচ্ছে মায়ের আদি পুরনো গাছ, আমার স্বপ্নে পাওয়া গাছ, এটাই
এখানেই সবাই মায়ের মানত করে, ঢিল বাঁধে কাছে, এখান থেকেই মায়ের আর কি বিরাজ করে, এখান থেকেই মা মন্দিরে যায়। আর এটা অনেক প্রাচীন গাছ, আমি নিজে কবে বসিয়েছি মানে আমি নিজেও জানি না এর সঙ্গে, এই ঠিক এই আমি নিজেও জানি না কবে গাছ বসিয়েছি, বুঝেছেন? এই গাছ, হ্যাঁ, আমার নিজেরই মনে নেই, স্মৃতির বাইরে, আর অনেক ছোটবেলা আর কি। এই গাছের ডাল আমার সব ভক্তদের বাড়ি বাড়িতে আছে, তারা প্রতিষ্ঠা করে পুজো করে। এখন তো প্রায় 3 তলাও, কিন্তু এই ঝড়ে ঝড়ে গাছের মাথা ভারী হয়ে যাচ্ছে, একটু হেলে গেছে গাছটা, এই হলো ব্যাপার। এখান থেকেই মা মন্দিরে যায়, এখানে আগে আসে তারপরে। আমি মহেন্দ্রনগর, সোদপুর মহেন্দ্রনগর থেকে। আর এই প্রথম এলেন? না, আমি অনেকবার এসেছি। আচ্ছা, পুজো দিতে এসেছেন না মায়ের কাছে কিছু মানত করতে এসেছেন? পুজো দিতে এসেছি। আমার ভাইয়ের বউয়ের বাচ্চা এর আগে হয়ে মারা গেছে, মানে নষ্ট হয়ে গেছে, তখন হার্টবিট ছিল না বাচ্চাটার। আচ্ছা, তারপরে এখানে এসে দেখিয়ে আবার ভালো হয়েছে। ভালো হয়েছে, মানে এখনো ডেলিভারি হয়নি। আচ্ছা, আচ্ছা। এই তাই প্রত্যেক মাসে এসে পুজো দিচ্ছি। আচ্ছা, মা খুবই জাগ্রত। হ্যাঁ, মা খুব জাগ্রত, মায়ের কাছে মানত করলে পাওয়া মা যায়। কাউকে খালি হাতে খালি ফেরায় না। হাতে ফেরে না। হ্যাঁ, তো মায়ের সম্পর্কে আর দু চার কথা যদি বলেন। মায়ের সম্পর্কে কি বলবো, মায়ের কথা বলে শেষ করা যাবে না। আচ্ছা, আচ্ছা। যা মানত করে আসি মোট কথা সেটা পূর্ণ হয়, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, আমার দিক থেকে কার কি হয়েছে আমি বলতে পারবো না, তবে আমার যে কটা, আমি আমার ভাইয়ের বউ এদের নিয়ে এসেছি, কাজ হয়েছে। মানে আসতে হবে কেবল ভক্তি আর ভক্তি বিশ্বাস আর বিশ্বাস নিয়ে আসতে হবে। নিয়ে। এটা এলে মা আর পুজো যে কাউকে কোনো জিনিস করতে গেলে সঙ্গে সঙ্গেই ফল পাওয়া যাবে না, তার জন্য অপেক্ষা করতে অপেক্ষা হবে, করতে হবে। এবং বিশ্বাস ভক্তি রাখতে ভক্তি হবে। রাখতেই হবে। সেটা তো আগেই দরকার, বিশ্বাস ভক্তিটা। আর দিদিভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার রুমা দেবনাথ। ধন্যবাদ দিদিভাই। বাড়ি কোথায়? চন্দ্রলোকে। এখানে প্রায় আসেন? আগে আসতাম, ওই মাঝখানে কিছুদিন আসিনি, আবার এখন আসছি। আচ্ছা, মায়ের কাছে এসেছেন কি পুজো দিতে? পুজো দিই, এমনি মায়ের আদেশে নিয়েছিলাম। আচ্ছা, একটু যদি বলেন কোনো সমস্যা না থাকলে। বলবো আর, হ্যাঁ, ছেলের জন্যই আসছি, কাজকর্ম বিয়ে থা সব মিলিয়ে মিশিয়েই আসি। আচ্ছা, এসে কেমন লাগছে? খুব ভালো। আমি অনেক আগে এসছি, 18 বছর আগেও একবার এসছিলাম, তখন উনি অনেক ছোট ছিল। আচ্ছা, এখানে কি কোনো টাকা পয়সা লাগে? খুব কম, সামান্য। খুব কম, কিছু করতে গেলে তো কিছু দিতেই হবে, হয়, হ্যাঁ। এটা তো জানা কথাই। ঠিক। সবই তো আর বিনা পয়সায় হয় না। আচ্ছা, দিদিভাইয়ের নামটা যদি বলেন। শিবানী চক্রবর্তী। ধন্যবাদ দিদিভাই। তো বন্ধুরা, আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন যে ভরের ভিডিও করবেন না বা ভর দেখাবেন না, তাই বন্ধুরা আপনাদেরকে ভরের ভিডিও দেখাতে পারলাম না। বন্ধুরা, সোদপুর কদমতলা নাটাগড়ের জাগ্রত মনসা মায়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।